আহলে হাদিস সমাজের মধ্যে অনেক বিষয়ে সংশয় দেখা যাচ্ছে। তো আমি খুব চিন্তা করছিলাম যে এলাকায় যাব সেখানে মুসলমানদের অবস্থা কী, এনাদের আকীদার অবস্থাটা কি, আমার আলোচনার বিষয়টা কি হবে। আমি অনেক চিন্তা ভাবনা করছি, একটা বিষয় চিন্তা করছি, আবার ডিল করতেছি, ঠিক আছে। পরিশেষে যেটা সিদ্ধান্ত নিলাম সেটা হলেই, আমিও সিদ্ধান্ত নিলাম দুটা বিষয়। একটা বিষয় একটা ভাই আমার সাথে শেয়ার করলেন, আমি মসজিদে ঢুকতেই উনি বললেন যে শেখ, আমাদের একটা মনে প্রাণে সবারই প্রশ্ন, সেটা হলে সহি আকীদার যারা অনুসারী আছে তাদের মধ্যে এত ইখতিলাফ কেন? ঠিক আছে, আপনাদের মনে হয় এরকম কোনো সংশয় নাই? আছে আছে কারণ এবং করণীয় বিষয়, কারণ এবং করণীয় বিষয়, এবং আরও এর সাথে কয়েকটা সংশয় আছে। উনি বলছেন যে এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন। তো আমি এখন স্থির করলাম যে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা একটা আসলে সংশয়, এটা এমন একটি সংশয় যার কারণে সব জায়গায় এ বিষয়ে 3 স্তরের মানুষ পাওয়া যায়। আসলে ইখতিলাফ সম্পর্কে আমাদের সাধারণ মানুষের ধারণা নেই। ইসলামের আলোকে ইখতিলাফুল উম্মাহ, মুসলিমদের বিভক্তি সম্পর্কে ইসলামের আলোকে এ বিষয়ে একটি দিক নির্দেশনা, এটা পরিপূর্ণ জ্ঞান আমাদের মাঝে নেই। যার কারণে আমরা তো কেউ একেবারে পুরা হতাশার মধ্যে, কীভাবে বুঝেছেন, পরিপূর্ণ হতাশার মধ্যে। এত কেন, কি হবে? আবার কারো কাছে ইখতিলাফের কোনো গুরুত্বই নেই। আসল আজকের সংক্ষিপ্ত বৈঠকে আমার সামনে যারা বসে আছেন, আমি মনে করি মাশাআল্লাহ সব সচেতন ব্যক্তি। এখানে ওযু, সালাত বা কোনো ফজিলতের বিষয়ে আলোচনা করার গুরুত্ব আমি মনে করছি না। আমি মনে করছি ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেবো ইনশাআল্লাহ। প্রথমত, ইখতিলাফ জিনিসটা ভালো না। ইখতিলাফ জিনিসটা কি? ভালো না। ভালো না বলতে আল্লাহ পাক নিজেই বলছেন ওয়ালা তাখতালিফু, তোমরা পরস্পর একে অপরের বিরোধ হইও না। ইখতিলাফ পরস্পর করো না। ইখতিলাফ করলে কি হবে? ক্ষতি কি? ফাতাযহাবা রিহুকুম, আমাদের কি খেয়াল করেন, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে। শক্তি কি হয়ে যাবে? তোমরা ইখতিলাফ করো না। ঠিক আছে, আল্লাহ পাক কি করতে নিষেধ করছেন? তাহলে ইখতিলাফ আল্লাহ রাব্বুল আলামিনের কাম্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে ইখতিলাফ করতে নিষেধ করেছেন। কোরআন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই মিলে, জামিআন, সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে ধরে থাকো। ওয়ালা তাখতালিফু, তোমরা বিভক্ত হইও না। তাহলে ইখতিলাফ আল্লাহর কাম্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় উৎসাহ দিয়েছেন আলাইকুম বিল জামাআহ, জামাতবদ্ধ হয়ে থাকো, বিচ্ছিন্ন হইও না। ঠিক আছে, আমাদেরও কাম্য না। আমাদের কাম্য, আমরাও চাই কোনো ইখতিলাফ না থাকে। ঠিক আছে, তাহলে আল্লাহর চাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া, আমাদের চাওয়া একই।
একই দাবি, তারপরেও ইখতিলাফ কেন? ভালো করে আলোচনাটা মন দিয়ে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। কিছু জিনিস এমন আছে যেটা আল্লাহও চায় না, রসুলও চায় না, আমরাও চাই না, কিন্তু সেটা বাস্তবে হয়ে যায়। বাস্তবে কি হয়ে যায়? আল্লাহ চান তার সকল উম্মত জান্নাতি হোক। আল্লাহ চান না? আল্লাহ রসুল চেষ্টা করেন নাই যে সবাই তার প্রতি ঈমান নিয়ে আসুক? তাই নয় কি? আমরা চাই সারা বিশ্বের মানুষেরা সব ইসলামের পতাকা তলে আসুক। আল্লাহ বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুক লা আমানা মান ফিল আরদি জামিআ। আল্লাহ যদি চাইতেন, লা আমানা মান ফিল আরদ, তাহলে জমিনের ভিতরে যত বসবাসকারী মানুষ আছে সবাই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো, যদি আল্লাহ চাইতেন। এখন বলেন, আল্লাহ যদি চাইতেন তাহলে হতো কি হতো না? হতো কি হতো না? যখন হয়নি তাহলে কি বলবেন? এখন রেজাল্ট দেন, এখন কি বলবেন বলেন? আল্লাহ চাইলে হতো, ভালো করে বোঝেন, দোষ দিয়ে না, হট করে হতো দেবেন না। আল্লাহ চাইলে হতো, কিন্তু বাস্তবে দেখছি হয় নাই। তার মানে কি বলবেন? আল্লাহ চায়নি। কি কষ্ট হচ্ছে বলতে? আল্লাহ চায়। কেন চায়নি পরে আসছি। আমরা সবাই চাই, আল্লাহ চান, রসুল চান, উম্মতের ভেতর ইখতিলাফ যেন না হয়। খুলুন সূরা হুদ 118 নম্বর আয়াত, নোট করে রাখবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুক লাজালান নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ যদি চাইতেন, লাজালান নাস, আল্লাহ তাআলা বানিয়ে দিতেন সমস্ত মানুষদেরকে উম্মাতান ওয়াহিদা, এক দলের উম্মত। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা কোনো ক্রমেই বিভক্ত হতো না। কথা বুঝা ছিল? বাস্তবে কি হয়েছে কি হয় নাই? বাস্তবে ইখতিলাফ হয়ে গেছে। আল্লাহ চাইলে সবাইকে এক উম্মত বানাতেন, বাস্তবে দেখেছি উম্মত এক হয় নাই। সূরা নাহাল, নোট করেন, সূরা নাহাল 93 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ যদি তোমাদেরকে চাইতেন তাহলে সবাইকে এক দল বানাতেন, কিন্তু আল্লাহ পাক বিভক্ত কেন করেছেন? লিউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক ইখতিলাফ এই জন্য করেছেন যে এক দলকে আল্লাহ হেদায়েত দিতে চায় আর আরেক দলকে আল্লাহ পাক পথভ্রষ্ট করতে চায়। রেজাল্ট পাওয়া গেল? মনে হয় বুঝে আসে। ইখতিলাফ তো হবেই। সবাই যদি এক ইমানদার হয়, সবাই যদি এক দলের অন্তর্ভুক্ত হয়, তাহলে সবার ঠিকানা কোথায় হবে? কোথায় বলেন? আর জাহান্নামে কে থাকবে? কে থাকবে জাহান্নামে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, জান্নাতীর তুলনায় জাহান্নামের সংখ্যা কত? তিনি কি বলেছেন? কারো জানা আছে? বলেন। 1000-এর মধ্যে 999 জন জাহান্নাম, আর একটা যাবে জান্নাত। কথা বুঝে আসেনি? আচ্ছা, এখন যেটা খোলাসা সারমর্ম সেটা হলে, ইখতিলাফ আল্লাহও চান না, কিন্তু তারপরেও যখন ইখতিলাফ হয়েছে তাহলে বুঝতে হবে আল্লাহ এটাই চান। আল্লাহ এটাই চান। এই ইখতিলাফের মাধ্যমে আল্লাহ পাক এর মধ্য থেকে কাউকে জান্নাতি করবেন আর কাউকে জাহান্নামী করবেন। ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন। আচ্ছা, তিনি যেটা ভবিষ্যৎবাণী বলেছেন সেটা বাস্তবে ঘটবে কি ঘটবে না? কোনো সন্দেহ আছে?
তিনি বলছেন মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর যারা জীবিত থাকবে, ইয়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা মতবিরোধের মধ্যে পড়ে যাবা, মতবিরোধের মধ্যে পড়ে যাবা। ঠিক আছে, আল্লাহ রাসূল বললেন, তাহলে সেটা হবে কি হবে না? তিনি বলে যাচ্ছেন যে আমার ইন্তেকালের পরেই তোমরা কি হবে? মতবিরোধ হবে। আচ্ছা, ওনার জীবন দশায় মতবিরোধ হয়নি? হয়েছে। মতবিরোধ হয়েছে, সমাধান তিনি দিয়েছেন। ঠিক আছে, তায়াম্মুম কীভাবে করব, কখন করব, ইখতিলাফ হলো। তার সাথে ওমর, আম্মার বড় জলিলুল সাহাবী, একজন বলছে যে অজু করলে তায়াম্মুমের দরকার হলে অজু করা যাবে, গোসলে তায়াম্মুম হবে না। আর একজন বলছে না, অজু করলে তায়াম্মুম করতে হবে এইভাবে, আর গোসল করলে পুরাটা গা মাটি দিয়ে মাখতে হবে, এটা হলো গোসল তরিকা। ইখতিলাফ আসলে আল্লাহ রাসূলের জীবন দশায় ওনার কাছে যখন চলে আসলে ইখতিলাফ, উনি বললেন যে দেখো, আল্লাহ পাক বলছেন ফামাল্লাম মেজিদ ফাসাইদু সাইদান তাইয়িবা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, তোমরা যদি কোথাও পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আর তায়াম্মুম কীভাবে করবা? অজুর প্রয়োজন হোক অথবা গোসলের প্রয়োজন হোক, নিয়ম একটাই, সেটা কি? একবার মাটিতে হাত মারো, হাতটাকে ফু দিয়ে একবার ঝেড়ে নাও, নিয়ে এটা দিয়ে ফামসাহু বিউজুহিকুম, প্রথমে চেহারাটা মাসা করো, এরপরে দুই হাতের কবজি পর্যন্ত মাসা করো। এই তায়াম্মুম দিয়ে তোমার অজুর কাজও হবে, গোসলের কাজও হয়ে যাবে। ওনার জীবন দশায় ইখতিলাফ হলো কি হবো না? উনি আসেন, সমাধান দিয়ে দিলেন না? আল্লাহ বলছেন তুমি রাত্রে খাও, সেহরি খাও, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সাদা কালো সুতে বোঝা না যাবে। আদি বিন হাতিম সাহাবী রাত্রে শুচ্ছে, কালো আর সাদা সুতে সাথে নিয়ে ঘুমাচ্ছে, যতক্ষণ দেখা যাবে খাতেই আছে। এটা কি পার্থক্য করা সম্ভব? সকাল হয়ে গেছে, বলছি না রাসূলুল্লাহ, আমি তো খেতেই আছি, তার সময় আসে মনে করে, এদিকে কালো আর সাদার মধ্যে পার্থক্য বুঝতেছি না, এদিকে তো সকাল হয়ে গেছে। বলছে তুমি বুঝতে ভুল করেছ, উদ্দেশ্য এই সুতা নয়, উদ্দেশ্য হলেই ওই শোবে সাদেকের যে কালো আর সাদা রেখা আসমানে দেখা যায়, ওটা হলো কালো আর সাদা সুতা। বুঝে আসলো? আল্লাহ রসুল আছেন, কোরআন সামনে, বুঝতে কিন্তু ইখতিলাফ হলো না? উনি একটা বুঝলেন, আমি আরেকটা বুঝলেন। উনি আছেন, সমাধান দিলেন। সমাধান দেওয়ার পর যদি আপনি বলেন না আমি যেটা বুঝতেছি সেটাই মানব, এই ইখতিলাফটা ক্ষতি। এই ইখতিলাফটা কি? ক্ষতি। ওনার কাছে আসলো, সমাধান দিয়ে দিলেন, আর কোনো ইখতিলাফ নেই। উনি যখন ইন্তেকাল করবেন তখন তো উনি বলে দিয়েছেন ইখতিলাফ হবে, তখন সমাধান কি হবে? তখন সমাধান বলছেন যে আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূল, কোরআন আর আমার সুন্নাহ। যখনই কোনো ইখতিলাফ হবে এটাই দুটার দিকে ফিরে আসো, সমাধান হয়ে যায়। কী কথা বুঝে আসলো ভাই? সুন্দর, ভালো কথা। দুটা জিনিস, ইখতিলাফের কথাও বললেন, ইখতিলাফ থেকে উত্তোলনের উপায়ও তিনি বলে দিলেন। কথা বুঝেন? উনি ইখতিলাফ হবে কি বললেন? আমার ইন্তেকালের পরে ইখতিলাফ হবে। ইতিহাস বলছে ওনার শুধু চোখটা বন্ধ হয়েছে, শুরু হয়ে গেছে ইখতিলাফ। শুরু হয়ে গেছে কি? আল্লাহ রাসূলকে ইন্তেকাল করেছেন কি করেনি? ইতিহাস জানেন না? ইখতিলাফ হয় নাই। ইখতিলাফ কাদের মাঝে হয়েছে? একদিকে আবু বকর, আরেকদিকে ওমর। আল্লাহু আকবার। এই দুইজনের চাইতে বেশি ফকিহুল উম্মত কেউ পৃথিবীতে আছে? ওমর বলছেন রাসূল ইন্তেকাল করেননি, আমার সামনে কেউ বললে ওর মাথাকে আমি দুখণ্ডিত করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কোনো কথা মন্তব্য না করে আসলে উনি বাস্তবে যে পরিদর্শন দেখলেন আল্লাহ রাসূলের ঘরে, যে আসলে ঘটনা কি। ওনাকে কাপড় দিয়ে, চাদর দিয়ে ঢাকা অবস্থায় ছিল, উনি চাদরটা খুলে ওনার চেহারা মোবারকে চুমা দিয়ে বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আপনার উপর যে মৃত্যুটা অবধারিত করে দিয়েছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক নফসকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু আপনাকে নিশ্চিত পেয়ে নিয়েছে, আপনি ইন্তেকাল করেছেন, আর আপনার কাছে দ্বিতীয় কোনো মৃত্যু আসবে না। বাস্তবে উপলব্ধি করে উনি মসজিদে যে সাহাবীদেরকে একত্রিত করে খুতবা দিলেন। কি খুতবা দিলেন? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা মুহাম্মাদান ক্বাদ মাত। যারা মুহাম্মাদের ইবাদত করে, আমি আবু বকর বলছি মুহাম্মদ ইন্তেকাল করেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাল্লাহু হাই। আর যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক চিরঞ্জীব। সুবহানাল্লাহ। এরপরে উনি আয়াত বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আল্লাহ নন, তিনি তো অন্যান্য রসুলের মতো একটা রসুল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ওনার পূর্বেও তো বহু রসুল দুনিয়ায় এসেছেন এবং ইন্তেকাল করেছেন। তো উনি যদি ইন্তেকাল করেন, তোমরা কি ইসলাম থেকে ফিরে যাবা? আয়াতটা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার ধারণা চেঞ্জ হয়ে গেল। ওহো, আমার বুঝটা ভুল ছিল। আয়াত যখন সামনে চলে আসছে, আর এখন মন্তব্য করার উপায় আছে? মেনে নিলেন আবু বকরের কথাই সত্য। ওমর বলছে, আমার কাছে আমার মনে হচ্ছে এই আয়াতটি আমি কেবল প্রথম শুনলাম। কি বোঝা গেল? ইখতিলাফ হতেই পারে, ইখতিলাফ, কারণ বুঝের মধ্যে ইখতিলাফ হতেই পারে, কিন্তু ইখতিলাফের সমাধানের বিষয় যারা কোরআন হাদিস বলেছে, তোমার সামনে যখন কোরআন হাদিসের দলিল আসবে তখন সেটাকে নির্দ্বিধায় মেনে নিলেই ইখতিলাফ শেষ। কথা বুঝে আসলো? ইখতিলাফ বলেছেন আমার মৃত্যুর পর হবে, মরেছে কিনা এটা ইখতিলাফ গেল। খেলাফ খলিফাতকে হবে ইখতিলাফ। মাটি কোথায় দেওয়া হবে, ওনাকে দাফন কোথায় করা হবে, মদিনায় না মক্কায় না বাইতুল মুকাদ্দাসে? তিনটা মাযহাব সৃষ্টি হলো, তিনটা দল। এই দল বলছে বাইতুল মুকাদ্দাসে দাফন করা হোক, এনারা বলছেন মদিনা, এনারা বলছেন মক্কায়। প্রত্যেকের কাছে আলাদা আলাদা দলিল। বলছেন সমস্ত অধিকাংশ নবীর কবর বাইতুল মুকাদ্দাসে, অতএব ওনাকে সেখানে কবর দেওয়া হোক। এনারা বলছে ওনার জন্মস্থান মক্কায়, সেখানেই কবর দেওয়া হোক। এনারা বলছেন মদিনায় মৃত্যু হয়েছে, মদিনায় দেওয়া হোক। ইখতিলাফ হলো কি হলো না? কি ভাই ইখতিলাফ হয়েছে? ইখতিলাফের সমাধান দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ইউদফানা ফিল মাকানিল্লাযী কুবিযা ফি। আমি আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি, আল্লাহ রসুল বলছেন, নবীরা যেই জায়গায় মৃত্যুবরণ করেন তাদেরকে সেই জায়গায় দাফন করতে হবে। দলিল যখন সামনে চলে আসলো, দুই দল একদম খামোশ, চুপ, আর কোনো ইখতিলাফ নেই, আর কোনো কি না ইখতিলাফ নেই। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটা বুঝে আসলো সেটা হলে ইখতিলাফ হওয়া এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, স্বভাবগত অভ্যাস। বুঝতে গিয়ে ভিন্নতা আসতেই পারে, ইখতিলাফ হতেই পারে। আর ইখতিলাফ থেকে উত্তোলনের উপায় হলো এই যে আমার সামনে কোরআন হাদিসের বক্তব্য চলে আসবে, সেটা আমাকে নির্দ্বিধায় মেনে নিলেই ইখতিলাফ শেষ, তাই নয় কি? এখন পর্যন্ত ভালোই বুঝে আসে, ঠিক আছে? এখন কথা হলো, তারপরে যে উম্মতের মধ্যে ইখতিলাফ হয়েছে, সেই ইখতিলাফটা কিন্তু ইখতিলাফই রয়ে গেছে, সমাধান হয়নি, তাই নয় কি? ইখতিলাফ যেটা হয়েছে, ইখতিলাফই রয়ে গেছে, সমাধান হয় নাই। ইখতিলাফ যেটা হয়েছে, ভালো করে শোনেন, দুই ধরনের ইখতিলাফ। একটা হলো আকীদাগত ইখতিলাফ, আর একটা হলো আমলগত ইখতিলাফ, ঠিক আছে? আকীদাগত ইখতিলাফ কি? কোরআন যেটা আছে, কি বলবো, আমার বাড়ি থেকে ইখতিলাফ যেটা আছে, বলছেন আকীদাগত যেটা ইখতিলাফ সেটা হলেই, আচ্ছা এই কোরআন এটা কি মাখলুক নাকি আল্লাহর সিফাত? দুটা মত আছে, দুটা কি আছে? মত আছে। একদিকে আছে ইমাম আহমদ বিন হাম্বল, আর আরেক দিকে আছে অধিকাংশ আলিম, অধিকাংশ মানুষ। অধিকাংশ মানুষের দাবি হলে কোরআন মাখলুক। কোরআন কি? মাখলুক। আহমদ বিন হাম্বলের বক্তব্য না, কোরআন হলো আল্লাহর সিফাত, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহ কালাম, আল্লাহর সিফাতের সৃষ্টি নয়।
মনে রাখবেন এখানে দুটো জিনিস। একটু আগে একজন ভাই আমাকে যে প্রশ্ন করেছেন, এই কোরআনে হাত রেখে কসম খাওয়া যাবে? না, কসম খাওয়া যাবে না। কারণ আমার হাতে যেটা আছে এটা হলো মাসহাফ। এটা কি? এই প্রেস থেকে এই কোরআনটা ছাপানো হয়েছে, কাগজ কলমে লেখা। এটা একটা। আর আরেকটা হলো যেটা আল্লাহর বাণী, লাওহে মাহফুজে আছে, এর ভিতরে যে কথাটা আছে, কথাটা হলো আল্লাহর বাণী। আর এটা আছে, এটা হলো মানুষের সৃষ্টি। নাকি এটা আল্লাহ বানিয়েছে? আল্লাহ পাক বলছেন কসম খেলে শুধু আল্লাহ নামে কসম খেতে হবে। এখন যদি এই কোরআনের উপর হাত রেখে কসম খাচ্ছি, এটা কি জায়েজ হবে? কারণ এটা মাখলুক। এটা কি? মাখলুক। কসম খালি বলতে হবে আল্লাহর কালামের কসম খাচ্ছি, আল্লাহর কালামের কসম খাচ্ছি, তাহলে এটা জায়েজ। তাহলে আল্লাহর যেটা কালাম সেটা আল্লাহর সিফত, আর এটা হলো মানুষের বানানো মাখলুক। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের মধ্যে একটা হক আর একটা বাতিল, একটা জান্নাতি আর একটা জাহান্নাম। কথা বুঝতে পারি না মনে হয়। এই ইখতিলাফের কোনো ছাড় নেই যে দুটাই ঠিক আছে, সম্ভাব্য নেই। একটা ঠিক, একটা বাতিল, একটা ঠিকানা জান্নাত, একটা ঠিকানা জাহান্নাম। আচ্ছা, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়। তাহলে আকীদাগত ইখতিলাফ, আল্লাহ পাক কোথায় অবস্থান করছেন? আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন? এ বিষয়ে কয়টা ধারণা আছে মানুষের মধ্যে? কয়টা? তিনটা। আরশের উপরে, সব জায়গায়, মুমিনের কলবে। তিনটাই ঠিক নাকি? হ্যাঁ, তিনটাই ঠিক। আকীদাগত ইখতিলাফ, এখানে ঠিকের কোনো প্রশ্ন? ঠিক হবে একটা। ঠিক হবে কি? একটা। একটা কি? যে একটা সাপোর্ট করবে কোরআন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটাই সঠিক। আল্লাহ পাক আরশের উপরে আছেন। বাকি দুটা বাতিল। তাহলে আকীদাগত ইখতিলাফ আর আমলগত ইখতিলাফ দুটার মধ্যে পার্থক্য আছে। আকীদার ভিন্নতার কারণে হয় ফেরকা। আকীদার ভিন্নতার কারণে হয় কি? ফেরকা হয়। এই ফেরকার মধ্যে একটি ফেরকা জান্নাতে, আর বাকি সবগুলি ফেরকা জাহান্নাম। ভালো করে বুঝা বুঝা আমার সাথে চলেন। এই ফেরকা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আলা 72 ফিরকা। ইহুদিদের মধ্যে 72টা ফেরকা ছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি, আর আমার উম্মতের মধ্যে হবে 73টা ফেরকা। কয়টা ফেরকা হবে? ফেরকা 73। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। কি কথা বুঝে আসতেছে ভাই? এখন আমাদেরকে একটু মাথা কান খাড়া করতে হবে। ওরে বাপ! আচ্ছা, আল্লাহ রসুল যখন বলেছেন 72-73টা দল ফেরকা হবে, বাস্তবে হবে কি হবে না? এতে কারো সন্দেহ আছে? আচ্ছা, সবাই যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে, এটা কি সত্য কি সত্য না? এর মধ্যে কোনো রকম সন্দেহ আছে? নেই। তাহলে আমি যে 1450 বছর পরে এসে দুনিয়ায় জন্মগ্রহণ করলাম, আমার সামনে এই 72-73 আছে কি না? নেই। এখন যদি আছে বলছেন, তাহলে আপনি 72-এর মধ্যে আছেন নাকি একটার মধ্যে আছেন, এটা কিভাবে বুঝবেন? এটা হলো আসল কারণ। কিভাবে বুঝবেন যে 72-এর মধ্যে আছেন নাকি একটার মধ্যে আছেন? এটা বোঝার জন্য শরীয়ত আমাদেরকে যদি একটা নাম দিত, তাহলে তো ওই নাম নিয়ে মানুষ কারাগারে ছুড়ে যেত। কথা বোঝেন নেই? কিন্তু তিনি বৈশিষ্ট্যের কথা বলছেন, আদর্শের কথা। নাম দেন নেই। তিনি কি দেন নেই? নাম দেন নেই। বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলছেন যাদের মধ্যে আমার আদর্শ থাকবে এবং আমার সাহাবীর আদর্শ থাকবে, তারাই সেই একটি দলের অন্তর্ভুক্ত। আর যাদের মধ্যে আমার সাহাবীর আদর্শ থাকবে না, তারা হলো 72-এর মধ্যে। ঠিক আছে? কি কথা ঠিক আছে? এই পর্যন্ত বুঝে আসলো, তাই না? তাহলে এখানে কি নাম বলেছেন আল্লাহ রসুল? নাম বলেছেন? আদর্শের কথা বলছে, আদর্শের কথা বলেছেন। এখন কথা হলো, যেহেতু নাম বলেন নাই, সেহেতু এখন অনেক নাম বাজারে বের হয়েছে। কেউ বলেছে আমরা আহলুল কোরআন, কেউ বলে কি আমরা
আহলে কোরআন, কেউ বলছেন আমরা আহলে হাদিস, কেউ বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কেউ বলছেন সুন্নি, কেউ বলছেন জান্নাতি। বহুজন বহু রকম নাম এখন বিরাজ করছে, ঠিক আছে না? এখন কথা হলো আমরা কিভাবে বুঝবো, কিভাবে চিনবো যে কোন দলটি সেই একটি দলের অন্তর্ভুক্ত? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 200 বছর পর 4 ইমামের একজন গুরুত্বপূর্ণ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা আপনার যুগে আপনার দৃষ্টিকোণ থেকে বলুন যে আল্লাহ রসুল যে বললেন 72 দল যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে, আচ্ছা আপনি বলুন সেই একটি দল তার কি কোনো নাম আছে, তারা কারা? এটা কাকে প্রশ্ন করা হয়েছে? উনি উত্তর দিয়েছেন, দেখেন আল্লাহ রসুল বললেন যার মধ্যে আমার আদর্শ আছে সেই হলো হকপন্থী দল। আহমদ বিন হাম্বল এখানে নাম উচ্চারণ করলেন, তিনি বললেন ইদা লাম ইয়াকুন মিন আহলিল হাদিসি ফালা আদরি মানহুম, সেই হকপন্থী দল যদি আহলে হাদিসরা না হয় তাহলে আমার জানা নাই আর কারা হবে। কি বোঝা গেল? আল্লাহ রসুল নাম বলেন নাই, আহমদ বিন হাম্বল কি বলেন? নাম বললেন। আপনাদের বহু মানুষের প্রশ্ন, আচ্ছা আহলে হাদিসের নাম এটা কোত্থেকে আসলো? আবার আহলে হাদিসের মধ্যে অনেকগুলি নাম, জামাতে আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস আন্দোলন, কি ভাই আছে কি নেই? বহু নাম চলে আসে, তাই নয় কি? যাই হোক, একটা জিনিস পাওয়া গেল, সেটা হলো এই, আপনি যদি বলেন আহমদ বিন হাম্বল এখানে এসে আহলে হাদিসদের কেন নাম বললেন, যে নামটা আল্লাহ রসুল বলেন নাই, ঠিক আছে আমি এখানে বলবো, এখন বর্তমানে আমরা কি বলি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে, ঠিক আছে না? কি কথা ঠিক আছে? আচ্ছা আল্লাহ নবী সাল্লামকে এই সংজ্ঞা দিয়েছেন, সহিহ হাদিস মানতে হবে, এটা কি তিনি বলেছেন? কেন বলেন? হ্যাঁ, এই জন্য বলেন নাই যে হাদিস কাকে বলে। হাদিস বলা হয় আল্লাহ রসুল যা বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন সেটা হাদিস। উনি জীবিত আছেন, বলছেন হাদিস, করছেন হাদিস, অনুমোদন দিয়েছেন হাদিস। কোনো হাদিস কি জয়ীফ হবে? অসম্ভব। রসুলের কথা কি জয়ীফ হতে পারে? দুঃখের বিষয় হলেও সত্য যে আজকাল মুহাদ্দিস পর্যন্ত জানে না যে জয়ীফ হাদিস কাকে বলে। এখনকার যুগে বড় বড় মুহাদ্দিস 50 বছর বুখারী পড়ার পরও তারা কীভাবে কথাটি বলে জয়ীফ হাদিস হলে আমল করা যাবে না, সেটাও তো রসুলের হাদিস। আরে আল্লাহু আকবার! দেখুন আল্লাহ রসুলের যুগে সবগুলি হাদিসই সহি ছিল, সেখানে হাদিস বললেই হয়, সহি যোগ করার প্রয়োজন নেই। কিন্তু ওনার ইন্তেকালের পরে সবগুলি সহি হাদিস যে এরকম এক কিতাবে লেখা ছিল তা নয়, মানুষের সিনাই সিনাই ছিল। হাদিস সারা পৃথিবীতে ছড়ে গেছে, সাহাবিরা দাওয়াত নিয়ে ছড়ে গেছেন, হাদিসও ছড়ে গেছে। এক এক সময় সাহাবি মারা যাচ্ছেন, তাবি মারা যাচ্ছেন, হাদিসও দূরে থেকে চলে যাচ্ছেন। ইমাম মুহাদ্দিসগণ চিন্তা করলেন এইভাবে মানুষ যদি মারা যায়, পর্যায়ক্রমে মুহাদ্দিস চলে যাবে, হাদিস চলে যাবে, এক সময় হাদিস শূন্য হয়ে যাবে। ওনারা কী করলেন? হাদিসটাকে সংরক্ষণ করার চেষ্টা করলেন। চলে যাচ্ছেন, কোথায় আছে হাদিস? যেখানে হাদিস সেখানে সফর করছেন, করতে করতে দেখা যাচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রায় 7 লক্ষ হাদিস একত্রিত করেছেন। কতগুলো? 7 লাখ। যখন দিনে এত হাদিস কেন? হাদিস দেখছে কোনোটা কোরআনের বিরুদ্ধে, কোনোটা হাদিস সহিহ হাদিসের বিরুদ্ধে, পরস্পর বিরোধ। তখন হাদিস গ্রহণের নীতিমালা তৈরি করলেন। যারা হাদিস বলছে এদের অবস্থা কী? কারো দেখছি এর কথা বলতে ভুল বলে, আকীদা ঠিক নেই, মিথ্যা কথা বলে, ভুলে যায়। মুহাদ্দিস বলছে এই লোকদের হাদিস গ্রহণ করা যাবে না। এই সূত্রে যখন হাদিস যাচাই করা শুরু করলেন তো কোথায় কোথায় 7 লাখ 6 লাখ হাদিস, 6 লক্ষ হাদিস থেকে মাত্র 7,000 কিছু হাদিস বুখারীতে উনি নিয়ে আসছিলেন, আর বাকি সবগুলি হাদিস কী করলেন? ছেড়ে দিলেন। তার মানে ওই যুগে এসে হাদিসের মধ্যে জয়ীফ, জাল, বানাওয়াট হাদিস ঢুকে গেছে, ঠিক আছে? কি বিশ্বাস করেন রে? আচ্ছা একটা হাদিস শোনেন নেই, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন। তুমি ইলম অর্জন করতে যাও, চীন যেতে গেলেও
আচ্ছা, হাদিসটা সহি, হাদিসটা জয়ীফ, হাদিসটা মৌজু, বানাওয়াট। আর যে বানাওয়াটের প্রত্যক্ষ সেটা দলিল, সেটা হলো এই যে যদি ওই ব্যক্তি বুদ্ধিমান হতো হাদিস বানাওয়াটকারী, তাহলে বলতো যে তুমি এলিম অর্জন করতে মদিনায় যেতে গেলে তারপরেও যাও, কিন্তু তাও এলিম অর্জন করো। এটা যদি বলতো তারপরেও এটা সমাজে চলতো। যেহেতু আল্লাহ বলছেন মদিনা থেকে এলিম চালু হয়েছে, আবার মদিনার দিকেই ফিরে যাবে। এখন যেটা জাল হয়, মেড ইন চায়না হয়, ওটা দেখতেই বোঝা যায় এটা মেড ইন চায়না, ফিনিশিং নাই কাজের মধ্যে। ঠিক আছে, তো যেহেতু বলছে চায়না যাও, তো চায়নায় কে এলিম আছে না ভাইরাস আছে, করোনা ভাইরাস, তো ওখানে এলিম শিখতে কেন যাবো? ওখানে কথা বলেন নেই। তার মানে কি? অথচ এই হাদিস আমাদের দেশে একেবারে মানে সবার মুখে আছে। নবীকে যদি সৃষ্টি না করা হয় তাহলে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করতেন না। এমন কোনো খতিব বহুত কম আছে তার খুতবার শুরুতে এটা বলে না, দরুদ সালাম ওই নবীর প্রতি বর্ষিত হোক, যাকে সৃষ্টি না করে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করতেন না। এটা কি হাদিস জয়ী? হাসান মনে হয়। ইমাম ইবনুল কাইয়্যিম তার কিতাবুল মওযুআতে বলছেন মওযু বানাওয়াট কথা এবং কোরআনের বিরুদ্ধে, কোরআনের একদম সংঘর্ষ হাদিস। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত কি? আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর এই হাদিস বলছে আল্লাহর নবীর জন্যই পৃথিবী সৃষ্টি করেছি। কি কথা হলো? তার মানে কি? তার মানে হলেই আল্লাহ রসুলের যুগে সব হাদিস ছিল সহি, সেখানে সহি যোগ লাগানোর প্রয়োজন নেই। কথা বুঝে আসলো? যখন জয়ীফ হাদিস পাওয়া যাচ্ছে তখন জয়ীফটাকে বোঝার জন্য আমাকে সহি লাগাতে হচ্ছে। এটা জয়ীফ, এটা সহি। এই লাগানোটা কি দোষারোপ কিছু? এটা কি কোনো একটা, এটা কি একটা কোনো একটা মানে ইখতিলাফের কারণ? এটা অযৌক্তিক কিছু? কথা বলে অযৌক্তিক কিছু? আচ্ছা, এটা যখন মেনে নিলেন, এখন বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু খেয়াল করেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা জিনিসে নির্দেশ দিচ্ছি। নাম্বার 1 কি? আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতবদ্ধ হয়ে জীবনযাপন করো। ঠিক আছে, এখন বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জামাতবদ্ধ জীবনযাপন করার নির্দেশ দিচ্ছেন তখন কোন জামাতটি ছিল, সেই জামাতের নাম কি? এখন বলেন, বলেন বলেন কোন জামাত ছিল তখন? হ্যাঁ, না, আল্লাহ, অবশ্যই জামাত ছিল। এটা কেমন? জি ভাই, মুসলমানদের জামাত, মুসলিমদের জামাত। ঠিক আছে, মুসলিমদের জামাত ছিল, একটি জামাত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সেই এক জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকো, বিভক্ত হয়েও না। কথা বুঝে আসলো? আর এখন যে আমি হাদিস বলছি যে আমরুকুম বিখামসিন, মানে তুমি আহলে হাদিস আন্দোলনের সাথে থাকো, এখন তুমি বলবে এই তো সমস্যা। আল্লাহ রসুলের যুগে কি আহলে হাদিসের আন্দোলন, আহলে হাদিস আন্দোলন নাম ছিল? আপনি হাদিসে তো অপব্যাখ্যা করছেন ভাই। আল্লাহ রসুল যখন এই জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলছেন তখন তো আন্দোলন ছিল না, তখন তো মুসলমানের জামাত ছিল। এখন আপনি আন্দোলনের দিকে হাদিস নিয়ে যাচ্ছেন, ওই জমিয়তের দিকে হাদিস নিয়ে যাচ্ছে। কি আপনার সংশয় আছে কি না? নাই? আছে কি? আচ্ছা, তাহলে বলুন আল্লাহ রসুলের যুগে কি কোনো ফেরকা ছিল? ফেরকা ছিল না। যারা ছিল সবাই মুসলমান। ফেরকা হয়েছে অনেক পরে। ফেরকা হয়েছে কি? অনেক পরে। কারা হয়েছে, কেন হয়েছে, এটা একটু পরে বলবো ইনশাল্লাহ। ফেরকা যখন হয়েছে, ফেরকা তারা কিন্তু ইহুদ নাসারা না, ভালো করে বোঝেন। ইসলামের সর্বপ্রথম ফেরকা, আর ভালো করে শোনেন, ইসলামের সর্বপ্রথম ফেরকা যেটা হয়েছে সেটা হলো মুসলমানদের মধ্যে যারা আকীদা এবং আমলের দৃষ্টিকোণ থেকে একেবারে বেশি সলিড হতে চাচ্ছে। ভালো করে বোঝেন, কি হতে চাচ্ছে? বেশি সলিড এবং বেশি সহি। ঠিক আছে, বেশি সলিড এবং বেশি সহি। আমার মনে আলোচনা বুঝতে পারছেন না? আচ্ছা, মুসলমান মানে কি? তার ঈমান ঠিক থাকবে, আমল করবে, সেই তো মুসলমান। কাবিরা গুনাহ করা এটাকে মুসলমানদের জন্য সাজে? মিথ্যা বলা মুসলমানদের জন্য উচিত না। জিনা করা কি মুসলমানদের উচিত? কথা বলেন, উচিত না। সেই অতি সহি মানুষেরা বলছে আমরা জিনা করব না,
আমরা জিনা করি না, মিথ্যা বলি না, মদ খাই না, হারাম খাই না। আর বলে দিচ্ছি, যারা জিনা করবে, যারা মিথ্যা বলবে, যারা হারাম খাবে, তারা মুসলমান না। তারা অতি সহি না, কথা বলে অতি সহি না। তারা বলছে কখনো না, তারা জাহান্নামী, তাদের রক্ত হালাল, তাদেরকে হত্যা করা হালাল। তারা কিন্তু শুধু সহি না, একেবারে অতি সহি, ওভারটিক, বেশি সহি। আচ্ছা, এখন দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পথভ্রষ্ট দল সম্পর্কে যত কঠিন কথা বলছেন, একটু ভালো করে শোনেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি কোথায় আছেন দেখুন, যত কঠিন কথা বলছেন, এই অতি ভালো যারা হতে চাচ্ছে তাদের বিষয়ে যত কঠিন কথা বলছেন, এত কঠিন কথা ইহুদ নাসারা সম্পর্কে বলেন। ইহুদ নাসারা মুসলমান আসতে পারে, সম্ভাবনা আছে। হিন্দু মুসলমান হতে পারে, অন্যান্য সমস্ত ফেরকা থেকে সহিহ হাদিসের মানহাজে আসতে পারে, এই সম্ভাবনা আল্লাহ রাসূল থেকে পাওয়া যায়, বাস্তবে আছে। কিন্তু যারা নাকি অতি ভালো হতে চাচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন, তাহকিরুনা সালাতাকুম বিসালাতিহিম, তাদের যদি সালাত দেখো তাহলে তুমি তোমার চাইতে তাদের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে। তাদের রোজার তুলনায়, সিয়ামের তুলনায় তুমি তোমার সিয়ামকে তুচ্ছ মনে করবা। তাদের আবেগের তুলনায় তোমাদের আবেগ কিছুই না। তারা কাবিরা গুনাহ করেও না, মুসলমান কাবিরা গুনাহ করে সেটা বরদাস্ত করতে পারে না। ঠিক আছে, আল্লাহ রাসূল বলছেন তারা এই অতি ভালো যারা হতে চাচ্ছে তাদের কাছ থেকে ঈমান এমনভাবে বের হয়ে যায় যেমন নাকি ধনুক থেকে তীর বের হয়ে যায়। ওই তীর আর ধনুকের দিকে ফেরত আসে না, ওই ব্যক্তিদের কাছে ঈমানও ফেরত আসবে না। কিছুই বললেন না, সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, এটা কিছু বলতে হবে, হয় সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বলতে হবে না। আচ্ছা, আমি যে কথাটাই বলছি এটা আমার কথা, তার কথাই না, আল্লাহ রাসূলের কথা। কথাটার মধ্যে সত্যতা আছে কিনা নাই? আচ্ছা বলেন, যাদের সম্পর্কে এই কথাটি বলছে তাদের আকীদা সম্পর্কে সামান্য কোনো ত্রুটি ছিল? ভাই একটু বলেন দেখি। একেবারে সলিড, তাদের আকীদার মধ্যে কোনো ভুল নেই, একেবারে 100 মধ্যে 100% নাম্বার। আমলের মধ্যে 99 না, 100-র মধ্যে 100 মার্ক। মানহাজে ভুল। মানহাজ মানে কি? চলার পথ, সিদ্ধান্তের পথ, ঠিক আছে, এর মধ্যে ভুল। এই ভুলের কারণে ইসলামের যত বড় ক্ষতি হয়েছে, এত বড় ক্ষতি কিন্তু ইহুদ নাসারার দ্বারাও হয় নাই। এখন আমাদের মাঝে দুটা জিনিস ভালো করে শোনেন। একটা হলেই 2 রকম ইখতিলাফ পাওয়া যাচ্ছে। একটা ইখতিলাফ যেটা নাকি নিন্দনীয়, কারণ আছে, একটা হক আর একটা বাতিল। আর আরেকটা ইখতিলাফ হলেই যে আমাদের মধ্য থেকে কিছু ভাইয়ারা তারা অতি সহি হতে চাচ্ছে, অতি সহি হতে যারা চাচ্ছে তাদের এই প্রশ্ন, তাদের প্রশ্ন হলে সহি আবার যোগ কেন? হাদিস বললেই হয়। তাদের এতরাজ, তাওহীদ তো তাওহীদ, বিশুদ্ধ লাগানোর দরকার কি? তাদের বক্তব্য মুসলমানের নাম থাকবে মুসলমান, তাহলে এর মধ্যে আবার আহলে হাদিস নাম কেন, সালাফি নাম কেন? ঠিক আছে ভাই, কথা বুঝে আসলো? আমি আপনাদেরকে বলছি সেটা হলেই এই প্রশ্ন যারা করছে তারা আসলে কিন্তু এটা নিয়ে যারাই গবেষণা করছেন তারা কিন্তু অতি বেশি সহি হতে যাচ্ছেন। আপনি কিন্তু ভালো হতে হতে আপনি সীমা লঙ্ঘন বেশি করতে যাচ্ছেন, আপনি কিন্তু খতরার মধ্যে আছেন। কারণ এই ইখতিলাফটা বুঝতে হবে, সবগুলি ইখতিলাফকে এক মনে করলে হবে না। আকীদার ইখতিলাফ আলাদা, আর মসলা মাসাইল ইখতিলাফ আলাদা। আহলে হাদিসের ভিতরে যে ইখতিলাফ আছে, সহিহ হাদিসের অনুসারীদের মধ্যে যে ইখতিলাফ আছে, এই ইখতিলাফ আর অন্য ভাইদের মাঝে যে ইখতিলাফ আছে, 2 ইখতিলাফ কি এক? জি না। আমাদের মাঝে যে ইখতিলাফ আছে, এমন কিছু মসলা মাসাইল নিয়ে ইখতিলাফ আছে যেই মসলা মাসাইলটা হলো ইজতিহাদি বিষয়। ভালো করে বোঝেন, কি বিষয়? ইজতিহাদি বিষয়। আমাদের তাকান, রুকুর পরে হাত বাঁধবেন নাকি হাত ছেড়ে দিবেন, এই ইখতিলাফটা কি আহলে সুন্নত আর বেদাতের মধ্যে নাকি আহলে সুন্নতের মধ্যেই? দুটার মধ্যে একটা হক আর একটা বাতিল।
এই ইখতিলাফ দুটার ভিতরে নির্দিষ্ট শরীয়তের কোনো দলিল নেই। রুকুর পরে হাত নিজ নিজ জায়গায় ফিরে যাবে। ইনি বলছেন নিজ জায়গা বলতে স্বাভাবিক, আলবানী রাহিমাহুল্লাহ বলছেন। আর বিখ্যাত আলেম বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে সালাতের মধ্যে নিজ জায়গায় ফিরে যাওয়া মানে হলে সালাতের মধ্যে মানুষের অবস্থা একটাই, হয় রুকু, না হয় সেজদা, না হয় কিয়াম। আর কিয়াম যতক্ষণ সালাতের মধ্যে যে কিয়াম অবস্থায় থাকবে সে হাত বাঁধা অবস্থায় থাকবে। কথা বুঝে আসলো? তাহলে রুকু করে যখন দাঁড়াবে হাতটা নিজ অবস্থায় ফিরে যাবে মানে কি স্বাভাবিক অবস্থায় নাকি রুকুর আগের অবস্থায়? কথা বুঝে আসলো? উনি বলছেন রুকুর আগের অবস্থায়, আমি বলছি না আসল অবস্থায়। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফটা একটা হাদিসের উপর ভিত্তি করে বোঝার মধ্যে পার্থক্য আছে। বোঝার মধ্যে কি আছে? এই ইখতিলাফ মানতে যে আপনার ভিতরে যদি সংকীর্ণতা আসে, ভালো করে বোঝেন, আপনার ভিতরে যদি এই ইখতিলাফটা মানতে কষ্ট হয় যে এই ইখতিলাফ কেন, তাহলে আপনি খতরার মধ্যে আছেন, আপনি ঠিকের মধ্যে নেই, লাল দাগের উপর আছেন আপনি। ইখতিলাফ হতে পারে, আবু বকর ওমরের মধ্যে ইখতিলাফ হয়েছে, এটাও ইখতিলাফ হতে পারে, অসম্ভব কিছু না। বুঝের মধ্যে ইখতিলাফ, ইজতিহাদ চলবে, এটা অসম্ভব কিছু নেই। হ্যাঁ, আপনি কি করবেন? আপনি তার বক্তব্য শোনেন, আমার বক্তব্য শোনেন। আল্লাযীনা ইসতামিউনা আল কওল ফায়াত্তাবিউনা মা আহসানা। আপনি দুইজনের কথা শোনেন, যারটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি গ্রহণ করবেন। একটা জিনিস গ্রহণ করবেন, এবং আরেকজন সম্পর্কে আপনার ভিতরে যেন কোনো হিংসা হাসাদ না আসে। কি কথা বলা বুঝতে পারিনি? কথা বুঝে আসলো? এই যে ইখতিলাফ, সহি আকীদার মানুষের মাঝে যে ইখতিলাফটা আছে, আচ্ছা এরপরে রুকু পেলে রাকাত পাবেন নাকি পাবেন না? ঠিক আছে, এই যে ইখতিলাফ, এই ইখতিলাফটা কি একটা হক আর একটা বাতিল? না, ঠিক আছে, এটা বুঝের মধ্যে ইখতিলাফ। কারো কাছে একটা হাদিস সহি, ওই হাদিসটা কারো কাছে জয়ীফ। কেউ বলছেন সূরা ফাতিহা রুকুন, এটা ছাড়া কেমনি সালাত হয়? আর আরেকজন বলছেন যে না, আল্লাহ রাসূল যে বলছেন রুকু পেলে রাকাত পাবে, অতএব রাকাত গণ্য হয়ে যাবে। এটা নিয়ে আপনার অন্তরের ভিতরে প্রশস্ততা থাকতে হবে যে এই বিষয়ে ইখতিলাফ থাকলে আপনি দুইজনের কথা শোনেন, যারটা আপনার ভালো লাগে সেটা গ্রহণ করেন, আর একজন সম্পর্কে আপনার ভিতরে যেন হিংসা হাসাদ না আসে। আমি কথা মনে বুঝতে পারিনি। আল্লাহ রসুলের সময় সংগঠন ছিল না, এখন সংগঠন কেন? এক দল বলছে সংগঠন করা যাবে না, আমরা বলছি সংগঠন করা এটা এখন সময়ের দাবি। সময়ের দাবি কিভাবে? আপনি যে বলছেন রসুলের যুগে সংগঠন ছিল না, আমি বলবো রসুলের যুগে সহি লাগানোর প্রয়োজন ছিল না, এই জন্য যেহেতু জয়ীফ ছিল না। রসুলের সময় সংগঠনের প্রয়োজন এই জন্য ছিল না যেহেতু অন্যরা সংগঠিত ছিল না, বাতিলরা। ঠিক আছে, দুটা দল ছিল, মুসলমান আর অমুসলিম। পরবর্তীতে মুসলমানদের মধ্যে অনেক ফেরকা জন্ম নিয়েছে। শিয়ারাও নিজেকে মুসলমান বলে, কাদিয়ানিরাও নিজেকে মুসলমান বলে, বেরেলভি এরাও নিজেকে মুসলমান বলে, দেওবন্দি এরাও নিজেকে মুসলমান বলে। বেরেলভি বলে হানা দেওবন্দি কাফের, দেওবন্দি বলে বেরেলভি কাফের, দুটাই আবার হানাবি। কথা বলেন নাই? সরমোনাই রাস্তায় নেমে যায়, দেওয়ানবাগি কাফের, অমুসলিম ঘোষণা করা হোক। দেওয়ানবাগি কি বলে? সরমোনাই কাফের, তাকে মুসলমান ঘোষণা করা হোক। এও হানাফি, এও হানাফি। কি কথা বুঝে আসলো? তাহলে এই যে পরবর্তীতে মুসলমানরা তাদের যে ইখতিলাফটা রয়েছে, তাদের মধ্যে যে ইখতিলাফটি রয়েছে, এই ইখতিলাফটা কিন্তু বহু দলে মুসলমান যেহেতু বিভক্ত হয়েছে, সবাই নিজেকে মুসলিম বলে দাবি করে, সেহেতু আমার একটা পরিচিত নাম যদি আমি নিজেকে দেই তাহলে এতে দোষ কিছু নয়। দোষ কিছু কি নেই? আচ্ছা বলেন দেখি, বাজারে দুই রকম পানি আছে। একটা হলো বিশুদ্ধ, আমরা পানি কিনি, মাম পানি আছে, মাম পানি মানে মাম পানির উপরে কি একটু বিশ্বাস আছে, মনে হয় কোম্পানিটা ভালো। আরও ভেজাল কোম্পানি বহু আছে, কিন্তু সব কোম্পানির উপরে কিন্তু বিশুদ্ধ পানি লেখা আছে, লেখা নেই। তাহলে অবিশুদ্ধ পানিতে যদি বিশুদ্ধ লিখতে পারে, তাহলে আমার সলিড কোম্পানির পানিতে
আমি যদি বিশুদ্ধ পানি লিখি তাহলে এটা কেমন অপরাধ? জি, এখানে মুসলমানরা সবাই নিজেকে মুসলিম বলছে, অথচ কবর পূজারী মুসলমান বলছে, পীর পূজারী নিজেকে মুসলমান বলছে। এখানে কে হক আর কে বাতিল সাধারণ মানুষ বুঝতে পারে না। অতএব আল্লাহ রসুল যে আদর্শের কথা বলেছেন, যারা আমার আদর্শ সাহাবীর আদর্শ থাকবে তারাই হকপন্থী। ওলামায়ে কেরাম বলছেন তাদের একটা নাম আছে আহলুল হাদিস। কোথাও আহলে হাদিস, কোথাও আনসারুস সুন্নাহ, কোথাও মুহাম্মাদি, কোথাও সালাফি, যে যেই নামেই বলুক না কেন, কোথাও আহলে হাদিস আন্দোলন, কোথাও জমিয়তে আহলে হাদিস, কোথাও জামাতে আহলে হাদিস। সম্মানিত দিনী ভাই, এই আমাদের নিজেদের মধ্যে পরস্পর যে ইখতিলাফ আছে, এই ইখতিলাফটা কিন্তু আকীদাগত ইখতিলাফ নয়। এই ইখতিলাফ একজন হক আর একজন বাতিল, এই ইখতিলাফ নয়। আমাদের ইখতিলাফটা হলো পরস্পর ইখতিলাফ। হ্যাঁ, এটাও কাম্য না। এটাও কি কাম্য না? এটা আমরা চাই না, আল্লাহও চান না, কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু কি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে। কারণ একটাই, শুনুন ভালো করে বোঝেন। আমি বলবো দুটা কারণ। একটা হলেই যারা সহি মানহাজের উপর আছে, শয়তান বলছে আমি কিন্তু লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একটু ভালো করে শোনেন, শয়তান বসে কোন পথে? শয়তানের পথে বসে নাকি আল্লাহর পথে বসে? জি, শয়তানের পথ। সিরাতে মুস্তাকিম ছাড়া বাকি যতগুলি পথ আছে শয়তানের পথ। পথ যখন শয়তানের, তো সেখানে তার বসার কোনো দরকার নেই, সেটা তো তারই পথ। তার প্রচেষ্টা কোথায়? সিরাতে মুস্তাকিমর বসে আছে। উনি মানুষদের, মুসলমানের মধ্যে শিরিক ঢুকাইছে, বেদাত ঢুকাইছে, মানুষ পূজারি ঢুকাইছে। আর যারা আহলে হাদিস তারা কি শিরিক করবে? কথা বলেন, আপনি কি করবেন? শিরিক করবেন জেনে শুনে? কোনোদিন বেদাত করবেন জেনে শুনে? তাহলে শয়তানকে আপনার পিছা ছেড়ে দিয়েছে, আপনাকে বিভ্রান্ত করবে না? করবে না? সে তো কোনো না কোনো পলিসি খাটাবে। একটা হাদিস পাওয়া যায়, ইন্না শাইতানা ইয়াইসা, হ্যাঁ, ফি জাজিরাতিল আরব ইয়াইসা আইন ইয়াবুদাহু আসনাম। শয়তান নৈরাশ হয়ে গেছে যে আরব কান্ট্রির মানুষরা তার ইবাদত করে না। তার ইবাদত কি করে না? তারা আরবি ভাষায় সচরাচর তারা শিরিক করে না, এখন করছে অনেকে। কিন্তু শয়তান তাদের মধ্যে কী করে? ইখতিলাফ সৃষ্টি করে। কী করে? ইখতিলাফ সৃষ্টি করে। কথা বুঝে আসলো ভাই? তাহলে আমাদের পরস্পর যে ইখতিলাফটা হচ্ছে, এটা কে করছে? এটা কে করছে? শয়তান করছে, নিঃসন্দেহে শয়তান করছে। কারণ শয়তান আমাদের মধ্যে শিরিক ঢুকাতে পারবে না, বেদাত ঢুকাতে পারবে না, কিন্তু সে তো একটা কিছু করবে, সেই করাটা আমাদের মাঝে ইখতিলাফ করে দিয়ে আমাদেরকে দুর্বল করতে চাচ্ছে। এখন এই দুর্বলতা থেকে আমাদেরকে কাটিয়ে উঠতে গেলে কি করতে হবে? কথা বুঝে আসলো না? শয়তান করছে, আমরা এই দুর্বলতা থেকে কাটিয়ে উঠতে চাই, কিভাবে করব? তাহলে আমাদেরকে একটা দলের অন্তর্ভুক্ত হতে হবে, ঠিক আছে না? একটা দলের অন্তর্ভুক্ত হবে। সেই দলটা কোনটা হবে? সেই দলটা আমাদের আহলে হাদিসের মধ্যে যত দল আছে, সব দল বলছে আপনারা আমাদের সাথে আসুন। আমরাও বলছি তোমরা সব আমাদের সাথে আসুন। সবাই চাচ্ছি, হচ্ছে না। তবে একটা জিনিস মনে রাখবে, সেটা হলো এই, অন্যদের মধ্যে আলেমের ভক্তিটা একটু বেশি, আর আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে আলেমদের ভক্তিটা একটু কম। হানাফি ভাইদের মাঝে অনেক যোগ্য ব্যক্তি আছেন, কিন্তু সবাই কিন্তু একজনকে একটা নেতা বলে মেনে আসছে। হেফাজতে ইসলামের আমির মুফতি শফি সাহেব, ওনার চাইতে অনেক যোগ্য ব্যক্তিও আছেন, কিন্তু ওনাকে যতদিন একজন নেতা হিসাবে মেনে আসছে, অতদিন কিন্তু তাদের মধ্যে একটা কমিউনিটি ছিল, ঠিক আছে? এখন ওই বেচারা এখন মরার পর্যায়ে চলে গেছে। এখন কিন্তু ওরা আবার কী হয়ে গেছে? মারামারি শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে যেটা সমস্যা, সেটা হলে আমি আখতার মাদানি, যতদিন আমার একটু পরিচিতি বেশি হয় নাই, অতদিন আমি কারো অধীনে আছি। যখন আমি স্বয়ংসম্পন্ন হয়ে যাচ্ছি, হ্যাঁ, তখন আমি মাই কি হনু রে, ঠিক আছে না? তখন আর আমি কারো অধীনে থাকবো কেন? আমি তো নিজে স্বয়ংসম্পন্ন। কি কথা বুঝাচ্ছে ভাই? আমাদের ভিতরে উদারতার অভাব, আর আমরা প্রত্যেকেই মুফতি হতে চাই, প্রত্যেকেই লিডার হতে চাই, আর প্রত্যেকেই আমরা নিজেরাই মাতব্বর হতে চাই। এই মাতব্বরীর টানাটানি নিয়ে আজকে আমাদের মধ্যে এত বড় বিভক্তি। কিন্তু মনে রাখবেন, যোগ্যতা আলাদা জিনিস, আর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আলাদা জিনিস। সমাজদিনী ভাই, আমি চাপাবাজি করে কোনো কথা বলা জীবনে বলি নাই, পছন্দ করি না। আমি এটা বলছি না, ব্যক্তিগতভাবে বলছি,
এলমি যোগ্যতা একটা জিনিস, আর সাংগঠনিক মেধা আর একটা জিনিস। আপনি বাংলাদেশের যত আলিম আছে, একটা আলিমের একটা বই দেখেন, সাংগঠনিক ভিত্তিক বই, যে আপনি আপনার এই দেশে কীভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন এ বিষয়ে একটা বিশেষ একবারে মূল নীতি বই আকারে উপস্থাপন করেছে, একটা দেখেন। সমাজ বিপ্লবের ধারা, আমি সমাজটাকে কিভাবে পরিবর্তন করতে চাই, এই বইগুলো যদি আপনি গভীরভাবে পড়েন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আমাদের আমির জামাতকে হায়াত দারাজ করুন। আসলে ওনার মধ্যে সমাজ সংস্কারের যে চেতনা এবং মেধা আল্লাহ পাক দিয়েছেন, সেই মেধা কিন্তু কোরআন হাদিস পড়লেই যে সেই মেধা অর্জন করবে এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে ভাই, আমার কাছে হাদিসে অনেক জ্ঞান থাকতে পারে, কোরআন অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু সমাজ সংস্কারের মেধা এটা একটা আলাদা মেধা। সেই মেধার দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক ওনাকে মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আমরা মনে করি উনি যে সুপরিকল্পিতভাবে, ঠিক আছে। আর মনে রাখবেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তুমি তো হক চিনতে চাও তাহলে দেখো যে কাদের সবচেয়ে বেশি মানুষ বিরোধিতা করছে, কাদের সবচেয়ে কী হচ্ছে, বিরোধিতা বেশি করা হচ্ছে। আমার জানা মতে বাংলাদেশে যত দল আছে, আহলে হাদিস আন্দোলনের যত বেশি বিরোধিতাকারী আছে, অন্য কোনো দলের কিন্তু এত বিরোধী মানুষ নেই। তাহলে খোলাসায়ে কালাম সেটা হলে এই নিজেদের মধ্যে যে ইখতিলাফটি রয়েছে, এই ইখতিলাফ আর অন্যদের সাথে যে ইখতিলাফ আছে, দুটাকে কিন্তু একাকার করার কোনো অবকাশ নেই। বা এই পর্যন্ত বুঝে আসছে আপনাদের? এটা কিন্তু আপনাদের মধ্যে উদারতা থাকতে হবে। এই নিজেদের মধ্যে ইখতিলাফটাকে যদি আপনি বড় আকারে দেখেন, আচ্ছা আর একটা সমসাময়িক ইখতিলাফের কথা বলি। আচ্ছা, এই দৃষ্টান্ত বজায় রেখে সালাত জামাতের সাথে হবে কি হবে না, ইখতিলাফ আছে কি নাই? কথা বলেন। মাস পরে সালাত জায়েজ হবে কি হবে না, ইখতিলাফ আছে কি না নেই? তাহলে এটা কি একটা হক আর একটা বাতিল? বুঝের পার্থক্য হতেই পারে। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা গ্রহণ করেন, কিন্তু আর একজন সম্পর্কে যেন আপনার ভিতরে কি না আসে, ঘৃণা না আসে। তাহলে আমার বক্তব্যের সারমর্ম সেটা হলেই যে ইখতিলাফের ধরনটা বুঝতে হবে। ইখতিলাফ যদি আকীদাগত ইখতিলাফ হয়, তাহলে নিঃসন্দেহে সেই ইখতিলাফের সময় আপনাকে সহি আকীদার যারা অনুসারী তাদের অন্তর্ভুক্ত হতে হবে এবং তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এটা হলো আপনার ঈমানের দাবি। কারণ আল্লাহ রাসূল বলছেন ৭২টা যাবে জাহান্নামী আর একটি দল যাবে জান্নাতি। আপনি জানার পরও, শোনার পরেও আপনি ৭২-এর মধ্যে আছেন নাকি একটার মধ্যে আছেন, এটা যদি আমার দাবিকে সে কেন্দ্র করে আপনি আমার সাথে ধরেন তাহলে হবে। আপনার জাগ্রত জ্ঞানে কাদের কাছে আল্লাহ রসুলের আদর্শ আছে, কাদের কাছে রসুলের সাহাবী আছে, কাদের আকীদা কোরআন হাদিস মোতাবেক আকীদা আছে, আপনি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হবেন। এর মধ্যে যেন কোনো রকম সার না, ঠিক আছে। আর যেই ইখতিলাফের ভিত্তিটা হলেই যে একদিকে হাদিস আছে আর একদিকে হলো আকল, বিবেক, তাহলে সেখানে আমাকে কি করতে হবে, কথা বল, কী করতে হবে? হাদিস গ্রহণ করতে হবে, বিবেককে ছেড়ে দিতে হবে। ইখতিলাফ আছে, একদিকে সহিহ হাদিস আর একদিকে জয়ীফ হাদিস, সেখানে আমাকে কী করতে হবে? সহিহ হাদিসটা গ্রহণ করতে হবে। অতএব আমাদের যেই ভাই সকলগুলি আমরা আজকে আমাদের ভিতরে একটা সংশয় কাজ করছে যে আহলে হাদিসের মধ্যে এত ইখতিলাফ কেন, মুসলমানদের মধ্যে এত ইখতিলাফ কেন, বিষয়টা কি আপনাদের ক্লিয়ার বুঝে আসছে? বুঝে আসছে ক্লিয়ার? এটা নিয়ে সংশয়ের কিছু নেই। ইখতিলাফ আমাদেরও কাম্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও চান না, কিন্তু বাস্তবে ইখতিলাফ হবে, এটা সময়ের দাবি, সময়ের দাবি। তবে সবগুলি ইখতিলাফকে একাকার করে দেখার কোনো অবকাশ নেই। আমাদের মধ্যে থেকে কেউ কেউ আবার এই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন যে ওই ৭২-এর মধ্যে নাকি আন্দোলন একটা, জমিয়ত একটা, অমুক একটা, অর্থাৎ নিজেদের মধ্যে যে ইখতিলাফ আছে, সহি মানহাজি ভাইদের মধ্যে যে ইখতিলাফ আছে, এই ইখতিলাফটা কি ৭২-এর মধ্যে ইখতিলাফের মতো? কথা বলেন। জি না, আমাদের মধ্যে ইখতিলাফ আছে, এটা হলো মসলা মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফ, কিন্তু এটা আকীদাগত ইখতিলাফ নয়, আকীদাগত ইখতিলাফ নয়। অতএব আমাদের মধ্যে এখন যেটা সংশয় সেটা হলেই যে আমরা অনেকেই বেশি পিওর হতে চাচ্ছি, বেশি সহি হতে চাচ্ছি। সেই সহি হতে চেয়ে আমরা অনেক সময় এমন ছোট ছোট বিষয় নিয়ে
কানাকানি করছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাজশাহীতে আমার বাসার পাশে দিয়ে একজন ব্যক্তি, ভালো করে শোনেন, একজন ব্যক্তি প্রত্যেক দিন হেঁটে যায়, গেঞ্জি পরে হেঁটে যাচ্ছে, দিনের মধ্যে কয়েকবার হেঁটে যাওয়া দেখি। আমি একদিন সালাম দিয়ে বললাম, ভাই আপনি যে এই রাস্তায় দেখে অনেক দূর হেঁটে যান প্রত্যেক দিন, আমাকে ডায়াবেটিস নেই? বলছে না, ডায়াবেটিস না, আমি আসলে ওই কি মসজিদে নামাজ পড়তে যাই। কেন? ওনার বাড়ির পাশে মসজিদ আছে। বলছেন আসলে এখানে নামাজ হয়, জামাত হয় না, জামাত হয় না, আর ওখানে জামাত হয়। তার মানে হলে এখানেই দূরত্ব বজায় রেখে সালাত পড়া হয়, আর ওখানেই পায়ে পায়ে পা মিলে জামাত পড়া হয়। কথা বলে বুঝতে পারছি না। তখন ওনাকে বললাম, আচ্ছা এখানে দূরত্ব বজায় রেখে নামাজ পড়লে যে নামাজ হবে না, আপনি এটা ফতোয়া দিলেন কেন? বিশ্বের ওলামা একরাম ওনারা তো ফতোয়া দিয়েছেন যে এটা একটা বিশেষ কারণে রোগের কারণে ওলামা একরাম ফতোয়া দিয়েছেন। আমাদের পিস টিভিতে, তাহরি টিভিতে বিষয়ে টকশো আছে, এ বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি, দলিল আদিল্লাহ সব কিছু এখানে বলা আছে। বলছেন না না না, এই দূরত্ব বজায় রেখে যারা ফতোয়া দিয়েছে কোনো মুসলমানদের, এরা কাফেররা ফতোয়া দিয়েছে। তাহলে বলেন, একটু আগে যে বললাম যে যারা নাকি মুসলমানদের মধ্যে অতি বেশি সহি হতে চায়, তাহলে ইসলামের যতগুলি ফেরকা আছে এই ফেরকার মধ্যে প্রথম যে ফেরকা, সেই ফেরকার কিন্তু প্রথম জন্মটাই হয়েছিল এই অতি বেশি সহি হওয়ার কারণে। যাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাহকিরুনা সালাতাকুম বিসালাতিহিম, তোমার সালাতের তুলনায় তাদের সালাতের তুলনায় তুমি তোমাদেরকে তুচ্ছ মনে করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের থেকে ঈমান তো দূরে চলে যাবে, হুম কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর। নাউযুবিল্লাহ। তাহলে তাদের সম্পর্কে যত ভয়াবহ কথা বলছে, এত ভয়াবহ কথা কিন্তু অন্য কারো সম্পর্কে বলে নাই। আজকাল আমরা কিন্তু ওই সমস্ত আবেগী মানুষের বক্তব্য শুনে, তাদের কথা শুনে, আমরা যারা একসময় পীর পূজারী ছিলাম, মাযহাবী ছিলাম, এখন আমরা সহিহ হাদিসের আকীদার অনুসরণ হতে যে এটাকে গবেষণা করতে যে সহিহ হতে অনেকেই কিন্তু আবার বেশি সহিহ হতে যে আপনি আবার আরেকটা ভুলের মধ্যে চলে যাচ্ছেন। কথা বুঝতে পারলে মনে হচ্ছে এই বেশি সহির মধ্যে যখন যেতে চাবেন, কখন? যখন নাকি আপনি নিজেই বাড়িতে বসে মুক্তি হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে যার কাছে এর ওহির জ্ঞান আছে, আহলে যিকির যিনি আছে, তাকে তুমি জিজ্ঞাসা করো। তা কী করো? জিজ্ঞাসা করো। এখন আমরা আলেমদেরকে জিজ্ঞাসা করি না। কেন জিজ্ঞাসা করি না? আগে থেকে মনে করি ও ইনি তো ওই গ্রুপে, ইনি তো ওই দলে। তার অন্তরের ভিতরে কিন্তু একটা ঘৃণা আছে, অর্থাৎ যেই দলের মধ্যে আছে অন্য দলের আলেম সম্পর্কে তার অন্তরে কি আছে? ঘৃণা আছে। জি ভাই, এটা তার জন্য ক্ষতিকর। তার জন্য কি ক্ষতিকর? আমরা অতি বেশি সহি হতে যে দাবি করছি যে জামাতবদ্ধ জীবনযাপন করতে গেলে পরস্পর ইখতিলাফ বেশি হচ্ছে, এই ইখতিলাফটা দূর করার জন্য কী করতে হবে? কোনো নাম চলবে না, কোনো সংগঠন চলবে না, এমনি সবাই এক হয়ে যাও। আচ্ছা, যারা এই কথা বলছেন তাদের আচরণ থেকে যেটা আমরা পাই সেটা হলে তারাও কিন্তু তাদের অন্তরটাকে এখন পর্যন্ত একেবারে স্পষ্ট পরিষ্কার করতে পারে। অন্তরের ভিতরে ঢুকে দেখো, তাদের মধ্যেও অনেক হিংসা হাসাদ আছে না কি? এই জন্য ভাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ আমাদের প্রতি যারা সেই আকীদা গ্রহণ করেছেন, সেই মানহাজ যারা গ্রহণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে অনুগ্রহ করেছেন, বেদাত মুক্ত আপনাকে করেছেন, শিরিক মুক্ত করেছেন। কিন্তু এখন আপনি যে অবস্থায় আছেন, আপনাকে সহি মানহাজের উপর টিকে থাকতে গেলে একটা ভালো পরস্পর একটা পরিবেশের দরকার। একা একা যদি চলতে চান তাহলে আজকে ওনার বক্তব্য শুনবেন, কাল ওনার বক্তব্য শুনবেন, উনি একরকম বলবেন, উনি একরকম বলবেন, আপনি কখনো এই দিকেই কখনো ওই দিকে, ঠিক আছে? আর যখনই আপনি একটা কোনো জামাতের সাথে চলবেন, যখনই একটা কোনো সংগঠনের সাথে চলবেন, তখন তাদের একটা নির্দেশনা থাকবে, তাদের পক্ষ থেকে একটা নীতিমালা থাকবে। আপনি যখনই একটু লাইনচ্যুত হতে যাবেন, তখন আপনাকে আবার সেখানে সংশোধন করে ফিরে নিয়ে আসা হবে, ঠিক আছে ভাই? এই জন্য এই মুহূর্তে আমাদের জন্য যেটা বেশি সমস্যা, সেটা হলেই সংগঠন করা যাবে কি যাবে না, এই ধরনের ইখতিলাফ। আমাদের মধ্যে ইখতিলাফ কেন? ইখতিলাফ থাকবেই। আমাদের অন্তরটাকে একটু প্রশস্ত করতে হবে। আমাদের যারা দ্বীনী ভাই আছে, হ্যাঁ, তাদেরকে আমরা অন্তরে ঘৃণা রাখবো না, আল্লাহর কাছে দোয়া করব। আমাদের যা সহি আকীদার মানুষ যারা আছেন, সহি মানহাজে যারা আছেন, আমরা যারা আলাদা আলাদা কাজ করছি, আল্লাহ পাক যেন আমাদের এই দূরত্বটাকে কমিয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে পরস্পর কাছে আসার তৌফিক দান করেন।
আমাদের ভিতরে যারা হাসাদ হিংসা আছে আল্লাহ পাক যেন সেটাকে দূর করে দেয়, আমরা যেন এক হয়ে কাজ করতে পারি। কারণ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ঐক্যের দাবি এই জন্য যে আমাদের বিরুদ্ধে বাতিল্লা সবাই কিন্তু ঐক্যবদ্ধ, সবাই কি ঐক্যবদ্ধ। হানাফির মধ্যে শত শত দল আছে, একটু আগে যেটা বললাম যে এনেও হানাফি এনেও হানাফি, এনার দৃষ্টিকোণ থেকে সে মুসলমানই না, ওনার দৃষ্টিকোণ থেকে মুসলমানই না। তাবলিগি জামাতের লোক যখন কোনো মসজিদে যায় তখন কেউ হয়তো তাদেরকে গ্রহণ করে, আবার আর এক হানাফি ভাইদের মসজিদে গেলে ওরা তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে মসজিদ না ধোয়া পর্যন্ত মসজিদে নামাজ পড়ে। এত বেশি হিংসা। কিন্তু পৃথিবীর বিরুদ্ধে কি বেরেলবি, কি দেওবন্দি, আর কি অমুক কি সমুক, সমস্ত বাতিলপন্থীরা কিন্তু এক বৈঠকে বসে তারা সরকারকে দাবি জানাইছে যে পৃথিবী বন্ধ করতে হবে। তাহলে হকের বিরুদ্ধে বাতিলরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ, আর আপনি হকের বিরুদ্ধে আপনারা এক হতে তো পারেন নাই, আবার বলছেন যে না সংগঠিত হওয়ার দরকার নেই। তারা সবাই সংগঠিত আর আপনি একাই তাদের মোকাবেলা করবেন, পারবেন? জি ভাই, আপনি রিক্সাওয়ালাকে দুর্বল মনে করে যদি থাপ্পড় মারেন তাহলে রিক্সাওয়ালা তাদের সমিতিকে যখন বলে দেয় তখন সমস্ত রিক্সাওয়ালা ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে খারাপ হয়ে যায়। এখন আপনি চর মারতে ভয় পান না? অতএব এই ধরনের কথা বলে এমনি মুসলমানদের ভিতরে একটা মানে অযথা একটা এশকাল সৃষ্টি করা, তাদের মধ্যে মোতানক্য সৃষ্টি করা এবং তাদের ভিতরে একটা সন্দেহ ঢুকিয়ে দেওয়া, আমি মনে করি এটা আর একটা ক্ষতির কারণ। এই ধরনের বক্তব্য না দিয়ে আসল পরস্পর কাদা ছিঁড়াছিঁড়ি না করে আমরা একটু মনের উদাহরণ দেখাই, আমরা পরস্পর কাছে আসার চেষ্টা করি। দূরত্বটা একেবারে যদি বন্ধ না হয় আমরা কিছু কাছে আসার চেষ্টা করি, পরস্পর মিলে যেন আমরা কিছু করতে পারি সেই চেষ্টা আমরা করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ইখতিলাফ থেকে বের হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে সহি মানহাজের উপর থেকে দিনের দাওয়াত যেন করতে পারে, আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। এবং আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের উপর অটল থেকে ঈমান অবস্থায় যেন দুনিয়া থেকে চলে যেতে পারি, সেই দোয়া চাই। আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করতে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।